তো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আজকে শুভ নবমী। আজকে আমি বেরিয়ে পড়লাম একটু অন্য কোনো দিকে উদ্দেশ্যে, মানে একেবারেই মুর্শিদাবাদ থেকে ডিরেক্ট নদিয়া জেলা। তো আজকে আমি যাচ্ছি একটা মাসির বাড়িতে। তো কোনো বাড়ি যাওয়া হয় না, তা এবারই যাচ্ছি। মাসি অনেক রিকোয়েস্ট করার পরে প্রতিবারই যেতে বলে, যাওয়া হয় না। তো আমার যাওয়ার জন্য তো তোমরা সকালবেলায় আমি আর মা মিলে বেরিয়ে পড়লাম মাসির বাড়ি যাওয়ার জন্য। তো আমি মা বাবা মিলে যাচ্ছি। তো বাবা আগে চলে গেছে। বাবা আমাকে বারবার বলছে যে তোরা ট্রেন পাবি না, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। তো আমাদের বাড়ি থেকে ওইদিকে যেতে গেলে মানে নৌকাতে গঙ্গার ঘাট আছে, একবারেই ঘাটের ওপারে। তো গঙ্গার ঘাটটা পার হতে হবে, তারপরে টোটো ধরবো, দেন টোটো থেকে ট্রেন থেকে তখন মাসির বাড়ি। তো তোমাদের সেটাও দেখাবো যদি সম্ভব হয়ে ওঠে আমার পক্ষে। তো বাড়ি থেকে বেরিয়ে আমি চলে আসলাম নৌকা ধরার জন্য। দেন নৌকা তো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তো দেখি কখন নৌকা ছাড়ে, আর আদৌ আমি ট্রেনটা পাই নাকি। 9টার সময় ট্রেন, তো এখন ঘুরিতে প্রায় 8টার কাছাকাছি। দেখা যাক আমি ট্রেনটা পাই নাকি। তো নৌকাতে এখন আমি যাব। তো দেন যাওয়ার পরে আমি ওদিক থেকে রেজিনগর স্টেশন থেকে আমি ট্রেন ধরবো, দেন ট্রেন ধরে তখন যাবো। তো দেখা হচ্ছে তোমাদের একটু। তো বন্ধুরা, নৌকা সাফার তো হয়ে গেল আমার। তো এবার আমাদেরকে যেতে হবে টোটোতে, মানে টোটোতে করে এবার আমি যাবো ট্রেন ধরার উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে প্রায় 9টা 10-12 কাছাকাছি। তো দেখা যাক আমি 1 ঘন্টার মধ্যে গিয়ে ট্রেনটা আদৌ পাই নাকি। তো এখন আমি যাচ্ছি টোটো ধরার জন্য, সঙ্গে আমার মাও আছে। বাবা তো আগে চলে গিয়েছে, তোমাদেরকে বললাম আমি। তো নৌকার ভাড়া দেওয়ার পরেই আমি এখন টোটো ধরবো, মানে টোটো ধরে তোমাদেরকে তো একটু আগেই বললাম টোটো ধরে আমি ট্রেন ধরবো। হ্যাঁ, তো দেখি টোটো কোন টোটোতে চাপা যায়। তো দেন টোটোতে চেপে তোমাদের সঙ্গে দেখা হবে। টোটোতে চাপার পরে আমি আর মা টোটোতে চেপে পড়েছি যাবো স্টেশনের জন্য। আমি আর মা টোটোতে চেপে পড়েছি যাবো স্টেশনের জন্য। তো তোমাদের সঙ্গে আবার মানে ট্রেন ধরবো। তো তোমাদের সঙ্গে আবার স্টেশনে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে তো তোমাদেরকে আমি চেষ্টা করবো। তো বন্ধুরা, টোটো থেকে নেমে আমি চলে আসলাম স্টেশনে। তো এবার আমি উপরে উঠবো স্টেশনের জন্য। তো সামনে দেখতে পাচ্ছি একটা লোক দাঁড়িয়ে আছে। না ওটা লোক নয়, আর বাবা মানে আমাদের আগেই চলে এসেছে। তো এবার আমি যাব টিকিট কাটার জন্য। আমি কলকাতার দিকে যাবো, মানে অ্যাকচুয়ালি কলকাতা নয়, বেথুয়াতে মাসির বাড়ি, ওখানে দুর্গা ঠাকুর হয়। তো আমি পুজোতে যাবো, ওখানে ঠাকুর দেখবো। ঠাকুর দেখার পরে দেন আবার দেখি কখন কি ব্যাক করা যায়। এরকম সামনে দাঁড়িয়ে আছে, এটা কৃষ্ণনগর লালগোলা। আমি এখানে টিকিট কাটবো, টিকিট কাউন্টার। চলো টিকিটটা কেটে আসি। ছেড়ে গেল লালগোলা মেমো। দেখো টিকিট রেজিনগর তো মোড়াগাছা, কিন্তু আমি বেথুয়া যাবো। তো মোড়াগাছা মধ্যে টিকিট দিয়েছে। তো টিকিট কাটার পরে আমি এখন যাব, ট্রেন আসবে 2 নম্বরে। তো আমি এখন ব্রিজ ধরে যাবো 2 নম্বরে। দেন আমি এখন যাচ্ছি 2 নম্বরে। তো দেখি কখন কি কত দূর হয়, তারপরে বলছি তোমাদের। এই হচ্ছে স্টেশন। কোন স্টেশনটাই তোমাদের দেখালাম। আমার সঙ্গে এরা দুজন যাচ্ছে। এরা দুজন মানে মা বাবা মাসির রিকোয়েস্ট করাতে এসেছি বলে নাকি ওদের ওখানেও। অ্যাকচুয়ালি ওটা বাড়ির পুজো। তো তো যাবো আমি 9টা ট্রেন ধরে, দেন বেথুয়া। তো তোমাদের আমি বেথুয়াতে আমার মাসির বাড়ির ঠাকুর দেখাবো। তো তোমরা জানিও যে ঠাকুরটা কোথায় কীরকম হয়েছে না। তো আমি আজকে যদি রাতে ওখানে স্টে করি, তো তোমাদেরকে আমি ঠাকুর দেখানোর চেষ্টা করবো বেথুয়ার। তো বন্ধুরা, আমি দেখো দেখতে পাচ্ছ যে আশা করছি দেখতে পাবে না সম্ভবত, ট্রেন ঢুকছে। তো আমরা এখন যাবো এই দিকে, তার মানে হচ্ছে নদিয়া জেলা, একেবারে মুর্শিদাবাদ থেকে নদিয়া জেলা ডিরেক্ট। তো ওখানে আমার মাসির বাড়ি, যাই হোক। তারপরে দেবগ্রাম থেকে আমার আরেকটা মাসির উঠবে। তো যাবো মাসির বাড়ি পুজোতে, ঠাকুর দেখবো, ঘুরবো, দেন তারপরে আবার বাড়ি ফিরবো। তো আমাদের চলে এসেছে, ট্রেন ঢুকছে। এরকম মোহন দুজন যাচ্ছেন সামনে, ট্রেন ঢুকছে। তো আমি আবার তোমাদের সঙ্গে কথা বলছি ট্রেনে উঠে। তো বন্ধুরা, আমি এখন ট্রেন থেকে নেমে পড়ি। তো ফাংশন ছিল বেথুয়া। তো আমি এখন ট্রেন থেকে নামলাম, এবার ট্রেন মাসির বাড়িতে যাবো। আমি এখন সিধা। তো আমাদের মাসির বাড়িতে যেতে গেলে উল্টো দিকে যেতে হয়, মানে আমি অ্যাকচুয়ালি চেপেছিলাম পেছনের দিকে। তো আমাদেরকে যেতে হবে সামনের দিকে, মানে ট্রেনটা যেদিকে যাবে মানে কলকাতা সাইডে। দেন এবার ট্রেনটা দাঁড়িয়ে আছে, ট্রেনটা বেরাবে। দেন আমরা তারপরে লাইন ক্রস করে ওদিকে যাবো। দিয়ে আমার মাসির বাড়িটা অ্যাকচুয়ালি লাইনের কাছেই, মানে কোনো টোটো মোটো সেরকম কোনো কিছু দরকার নেই করার। লাইনের কাছেই, মানে আমাদের লাইনে মানে মাসির বাড়ির
পাশেই রেলের লাইন, ঠিক আছে, মানে ভিতর থেকে ট্রেন দেখা যায় আমার মামার বাড়ির মধ্যে। তো ট্রেন তোমাদের সঙ্গে তাহলে ভিডিওটা আমি এখানে তাহলে স্কিপ করছি। ট্রেন একবারে তোমাদের সঙ্গে আবার দেখা হবে মাসির বাড়ির সামনে। তো চলো এখন আমি ভিডিওটা স্কিপ করছি। তো দেন একটা তো অ্যাকচুয়ালি আমি যাচ্ছি কিন্তু এদের সাথেই আমাকে সেই একবার নিয়ে গিয়েছিল ছোটোবেলাতে, ছোটোবেলাতে। তো এই যে ছোটো থেকে এতটা বড় হয়েছে আমি একবারও মানে কোনো দিনও বলতে গেলে এই মাসির বাড়ি আমি একবারও আসিনি। দেন আমি কিন্তু চিনি না, মানে আমি প্রথমে কি ভেবেছিলাম বলো তো, যে হয়তো স্টেশন থেকে নেমে সবাই যেরকম টোটোতে করে যায়, আমি হয়তো ভেবেছিলাম যে স্টেশন থেকে নেমে টোটোতে করে গিয়ে তারপরে ট্রেন নেমে তখন মাসির বাড়ি পৌঁছাবো। তো দেখছি এটা উল্টোটা, মানে আমাদেরকে এখন পিছনে চেপেছিলাম, তো যেতে হচ্ছে এখন সামনের দিকে, ওই সামনে রেলগেট দেখতে পাচ্ছ, দেন রেলগেট দিয়ে গিয়েই একবারই সামনে আমার মাসির বাড়ি। তো ভিডিওটা আমি তাহলে এখানে স্কিপ করলাম। তো তোমাদের সঙ্গে ভিডিওটা আমি এখানে স্কিপ করলাম। তো তোমাদের সঙ্গে আমি দেখা করছি একবারে মাসির বাড়ির সামনে গিয়ে। তো ট্রেন আমি স্টেশন থেকে মানে বাইরে বেরিয়েছে, আমি এখানে দেখেছি যে স্টেশনের পাশে একটা ঠাকুর পড়েছে। তো চলো তোমাদেরকে সেই ঠাকুরটা দেখানোর চেষ্টা করবো, নিচু বাজার ফুটবল ক্লাবের ঠাকুর এটা। তো চলো প্রথমে আমি প্যান্ডেল দিয়ে শুরু করছি। প্যান্ডেলটা সত্যি খুবই সুন্দর হয়েছে। চলো তাহলে ভিতরে ঢোকা যাক। তো তোমরা সামনে দেখতে পাচ্ছ কত বড় মা দুর্গার মূর্তি, ওদেরকে দেখানোর চেষ্টা করবো আমি ঠাকুরটা। মায়ের নবমী পুজো হচ্ছে, ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা আমি প্রায় চলে এসেছি আমার মাসির বাড়ির কাছে। তো আমি এখন লাগছি। তো দেখো রেলগেট দেখতে পাচ্ছ, রেলগেটের সামনে যে বড় বাড়িটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আমার মাসির বাড়ি। তো আমি এখন হাঁটছি রেলগেটের উপরে, যাচ্ছে মা বাবা যাচ্ছে সামনে, আমিও যাচ্ছি। আর আমাকে মনে হয় চেনো না তোমরা বোধ হয়, তো দেখে নাও, যদি চেনো তো বলো কমেন্টে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি, হ্যাঁ। আর আমি এখন পৌঁছে গেছি রেলগেটের কাছে। তো আমি এখন এপার হলাম, আমি অ্যাকচুয়ালি ওই পারে ছিলাম, ওই পার থেকে আমি এপার হলাম। আমি এবার যাবো সামনে রেলগেট। তো আমি এখন হাঁটছি সামনে, দেখি। তো দেন বন্ধুরা আমরা এখন মাসির বাড়ি ঢোকার আগে এখন মিষ্টি কিনতে যাচ্ছি মিষ্টির দোকানে। তো দেখি এখানে মিষ্টির দোকান কোথায় খুঁজে পাই। তো মিষ্টির দোকান এখন খোঁজাখুঁজি চলছে, দেখা যাক কোথায় আমি মিষ্টির দোকান খুঁজে পাই। তো সামনে মনে হচ্ছে মিষ্টির দোকান এখানে তো নেই। দেখা যাক মিষ্টির দোকান কোথায় আছে। আমরা এখন এসেছি মিষ্টি কিনতে। তো মিষ্টিটা কেনা হোক, দেন মিষ্টিটা কেনার পরে আমি যাবো ওই পারে, মানে রেলগেটের ওপারে। আমি আবার এপারে আসলাম, বুঝতেই পারছি অনেকদিন পরে যাচ্ছি, ভাবলাম যে তাহলে মিষ্টিটা নিয়ে যাক, তার জন্য মিষ্টি কিনতে এসেছি। আমি মানে অ্যাকচুয়ালি আমি নয়, আমরা মিষ্টিটা কিনি, দেন তারপরে আবার তো বন্ধুরা আমাদের মিষ্টি কেনা কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি যাচ্ছি রেলগেটের উপায়, মানে মাসির বাড়ি এবার ঢুকবো, আর কোথাও যাওয়ার প্ল্যান নেই সেরকম। এবার আমি মাসির বাড়িতে ঢুকবো, দেন ওখানে একটু বসবো, তোমাদেরকে ঠাকুরটা দেখানোর চেষ্টা করবো, বসবো, দেন তারপর আমি ভিডিওটা শেষ করবো। তো চলো তাহলে আমি এখন রেলগেট পার হবো, যাচ্ছে এরা দুজন। আমি এখন রেলগেট পার হচ্ছি, দেন রেলগেট পার করারই পরে আমার মাসির বাড়ি। তো তোমাকে মাসির বাড়ি সব দেখাবো, মাসির বাড়িও দেখাবো, আবার ঠাকুরও দেখাবো তোমাদেরকে। দেন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মাসির বাড়ি। দেন এখানে টুনিবাল্ব লাগানো আছে একবারই স্টেশনের কাছে, বলতে গেলে রেলগেটের সামনে। এই দেখো লাইটিং, সামনে দেখতে পাচ্ছ তোমরা লাইটিং। তো চলো ভেতরে তাহলে ঢুকি। তো এইটা হচ্ছে আমার মাসির বাড়ি, এটা হচ্ছে লাইটিং। তো চলো ভেতরে যাই। আমরা মানে আমাদের ডেস্টিনেশন ছিল বেথুয়া, ঠিক আছে। আমরা এখন পৌঁছেছি বেথুয়া ধরে বীরপুরে। তো তোমাদেরকে আমি ঠাকুরটা দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছ সামনে ঠাকুর, মা দুর্গা নবমীর পুজো বসেছে। ঠাকুর মশাই পুজো করছে, বসে আছে মাসি বসে আছে এখানটায়, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে মা, আর আমাদের বাবা এসে গল্প জুড়েছে মেসোর সাথে। এরকম মেসো, ও মেসো কেমন আছো? মেসো বলছে খুব ভালো আছে। এটা হচ্ছে মেসো, এই দেখো বাবা তো এসেই হাসি তুলে দিয়েছে। যাই হোক মা, ঠাকুর পুজো হচ্ছে।